আজকে প্রিয়াঙ্কা অফিস যাবে, তাই সকালবেলা উঠে আগে প্রিয়াঙ্কার জন্য টিফিন বানালাম এগ রোল উইথ লেফট ওভার রুটি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। এখন আমি অফিস যাচ্ছি, দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি। আর সঙ্গে যাচ্ছে আমার রানার ব্যাট। যে ব্যাটটা ভেঙে গেছিলো সেই ব্যাটটা বাদ দিয়ে ইন দ্য সেন্স সেটা রেখে দিয়ে এটা কালকে আনিয়েছি রাত্রেবেলা, সে কারণে আর দেখানো হয়নি, মাথাতেই ছিল না। আজকে লাগবে বলে অফিসে লাগবে, প্লাস রানারও একটা গিফট হয়ে গেল, এক্সট্রা গিফট ফর বার্থডে, যেটা চলে গেছে। যাই হোক, তো ব্যাটটা কিনে নিয়েছি, এটা লাগবে আজকে অফিসে। ব্যাট আর বল কিছু আছে ওর কাছে, তো সেই স্টক থেকে বার করে নিয়ে যাচ্ছি আমি। আমাদের আজকে যে ওয়ার্কশপ আছে সেখানে যে ক্লায়েন্ট আসছে সে হচ্ছে যে মেইন ক্লায়েন্ট আর কি, সে হচ্ছে হি লাভস ক্রিকেট। তো সেই কারণে আমরা এমনভাবে জিনিসটাকে পুরো সেট আপটা তৈরি করেছি যেখানে দেখে মনে হবে যেন এটা একটা ক্রিকেট গ্রাউন্ড অ্যান্ড অল, অ্যান্ড পিপল আর সিটিং অ্যারাউন্ড দেম, একটা ম্যাচ চলছে এরকম। ম্যাচটা অন্য কিছুই না, ম্যাচটা চলবে কথার ডিজাইন থিঙ্কিংয়ের। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি বেরোই এখন চটপট। এই হচ্ছে আমার রুটি দিয়ে রোল বানানো, রুটি ডিম। কটা হবে আজ? দেখি, জানো আমি তোমাকে 4টে অবধি তো ওয়ার্কশপ আছে, তারপর দেখছি। ব্যাট আসতে থাকবে? ব্যাট আসতে থাকবে। কোথায় নিয়ে যাবো কিভাবে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবে ড্রপ করলাম প্রিয়াঙ্কাকে। লাস্ট দিন পিকনিকে তপেশদা যখন ব্যাট করছিল, ওই ব্যাটটা ভেঙে যাওয়া ওয়াজ হিলেরিয়াস। মাঠে তো হেসেইছি যখন হয়েছে ঘটনাটা, বাট তারপরে যতবার ভিডিওতে দেখেছি ততবার ইকুয়ালি হেসেছি। এত কমেডি হয়েছে সেদিনকে, এইটা একটা। তারপরে তো ওই গেমসগুলোতে বেশ কমেডি হয়েছিল। বাড়ি যাচ্ছি এখন, বাড়ি গিয়ে আমায় লগ ইন করতে হবে। এখন বাজে হচ্ছে 10:05। বরফি অলরেডি উঠে পড়েছে, ও উঠে পড়েছে যে 9টার সময়। প্রিয়াঙ্কা 9টা কি বলছি, 8:30টায় উঠে পড়েছে আজকে। বাড়ি ফিরছি তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন ধরে দেখছি প্রিয়াঙ্কার গলা, গাড়িতে ফোন ফেলে গেছে। আবার আসছি দিয়ে দিয়েছি ফোন, আবার বাড়ি যাচ্ছি। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ধোসা, মশলা ধোসা। এই যে মশলাটা আমার আলাদা দিয়েছে, আর সাথে বাদামের চাটনি। চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এস এই যে আমার কোলে এখন কে এসেছে। এতক্ষণ আমার কল ছিল, ও ঘুমোচ্ছিল, বা তার মধ্যে ঘুম থেকে উঠে নাই হয়ে গেছে। ক্যামেরা চাই ওর এখন। দুজন ওইখান থেকে আমাদের উপর নজর রেখেছে, কেমন কি সুন্দর বসে আছে দুটোয়। লাইলা লাইলা লাইলা, এদিকে কি দেখছো? বোঝো, এদিকে এসো, এদিকে এসো। বরফি ডাকছে, এদিকে এসো, কাম। কে এসছে? লালা দিদি এসছে আদর করতে। বসে দাদা এসে গেছে, আদর করে দাও বসে দাদাকে। এখন বাজে 6:20। প্রিয়াঙ্কাকে অনেকক্ষণ থেকে কল করছি, পিক আপ করতে যাবো কিনা। ও ফোন ধরতে পারছিল না, রিজেক্ট করছিল। তো বুঝতে পারলাম যে ও মিটিংয়ে ছিল। এইমাত্র ফোন করলো, ফোন করে বললো যে ওর হয়ে গেছে আসতে। বাট আমার 4:30 একটা কল আছে, এক্ষুনি বেরোতে পারবো না। কলটা শেষ হবে তারপর যাব। আর আমার সাথে কে আছে দেখো, সাথে কে ছিল দেখো, চলে যাচ্ছে এখন। বাজে প্রায় 7টা, বেরোচ্ছি প্রিয়াঙ্কাকে নিয়ে আসি। কলটা আমার শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি শেষ হয়ে গেল। 7:30 দিয়ে হওয়ার কথা, বা জেনারেলি 15 to 30 মিনিটস, আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। চলো নিয়ে আসি প্রিয়াঙ্কাকে গিয়ে। দেখি বাবা বরফিকে নিয়ে ঘুরছে, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মাকে আনতে অফিস থেকে। এসে গেছি, আমাদের ক্যামেরা রেডি, আর ওখানে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কাকে দেখতে পেয়েছে, গাড়িতে কে আছে এখনো বুঝতে পারিনি, এখনো দেখেনি। আমাদের এগিয়ে যেতে বলেছে, আমরা এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছি এখানটায়।
পেছনের সিটে ব্যাগ রাখতে এসেই বুঝতে পারবে কে এসছে আজকে। Who's that? Hello. তুমি ওকে আনতে এসেছো মাম্মা? দাঁড়া ব্যাগটা রাখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কামিং আসছি। কে এসছে রে? কে বলবি? কে বলবি? মা আসলো কিন্তু গেল কোথায় বুঝতে পারছে না। হ্যালো বলবি মাম্মা? ওইটা ঢুকিয়ে দিতে তো আগে। হ্যাঁ ঢোকাবো। খালি বারবার ওইটা নিয়ে আমি ওকে নিয়ে নেবো সামনে, দাঁড়াও। ওইটা নিয়ে হাত যাচ্ছে। ওদিক দিয়ে ওকে নিচ্ছি। আয়। কেমন দিলুম আমরা সারপ্রাইজটা। ও মাই গড, দারুণ সারপ্রাইজ এটা, আমি তো ভাবতেই পারিনি। এসো। চলো, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া। ওরে বাবা রে, আমি তো ভাবতেই পারিনি তুমি আসবে আমাকে আনতে। কখন প্ল্যান করলে তোমরা? কিছু প্ল্যান না, বাবা ওকে হাঁটতে বেরিয়েছে, ভাবছি আমি মাঝ রাস্তা থেকে তুলে নিলাম, মাঝখান থেকে তুলে নিয়ে যেত। খালি বেরিয়েছি, হ্যাঁ মানে ইয়ে নিয়ে না, প্র্যাম ছাড়া না এমনি। ওই জন্য তাড়াতাড়ি বেরোতে, মানে উঠে পড়তে পেরেছো। মামা বসো, ভালো করে বসো। চলো চলো বাড়ি যাবো, চলো। ও বাবা, ও বাবা গো, ডাক ডাক, একটা গান গেয়ে দে। বাবা লাইটটা অন করি, এবার গাও গাও গাও। বাবা গাও 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 গাও। খিদে পেয়েছে আমার, আমি একটু নাগেটস বানালাম, আশা করি প্রিয়াঙ্কারও খিদে পেয়েছে। এসেই বানাতে দিয়েছিলাম। ও বাবা, ভালো আছে। রান্না করলাম নাগেটস, আজকে সারপ্রাইজের উপর সারপ্রাইজ। রান্না করেছি নাগেটস, কেমন খেতে বুঝতে পারছেন, এয়ার ফ্রায়ারে রান্না করেছে তাই তো। তার সাথে বাবা অলরেডি চা বানিয়ে দিয়েছে। বাড়ি এসে গেছি, এসে চেঞ্জ করে এখন নিচে একটু বসছি। ট্রেনিং করার কথা ছিল, বাট আমার মনে হয় না এত তাড়াতাড়ি ট্রেনিং আমার শেষ হবে, কারণ 15 ঘন্টা ট্রেনিং কন্টিনিউয়াস করা যায় না, খুব একটা সমস্যা হচ্ছিল আমার একটু কানেকশন নিয়ে। তাও আজকে অফিসে গিয়েও ট্রাই করেছি, সেটা হয়নি, যে সে করছে আমাকে দেখে। হ্যাঁ দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই যে এখন ওর এই যে আমার ট্যাব নিয়ে বসবো এখন একটুখানি। ট্যাবটা নিয়ে বসে বরফির বার্থডে কার্ডটা বানাতে হবে, ইনভিটেশন কার্ড। হ্যাঁ মা, কার বার্থডে কার্ড বানাবো আমি? তোমার তো? হ্যাঁ, তাহলে আমাকে কাজটা করতে তুমি করলে কি করে বানাবো বলো? তাও করবো আমি। নিচ্ছি আমার, দাঁড়াও। এর প্রিয়াঙ্কা কার্ডের জন্য বানাচ্ছে বরফির একটা স্কেচ টাইপের। এতে কে এলে? তো কে বরফিলা? কার ছবি এটা? হ্যাঁ, এটা কে? কে এটা? তুমি এটা নাও, বুঝতে পারছে, ভাবছি এইরকম ভাবে আমি। কে এটা? এই হাসছে দেখো, হাসি দেখো। এটা কার ছবি আগে বল? কে এটা? কে এটা? কি আগে দেখা, এটা কে? কে এটা? কার ছবি? কার ছবি? কার ছবি এটা? এটা কার ছবি? কালার দিলে তবে বুঝতে পারবে। কালারটা এখনই, চলো আমরা কালার করে ফিরে আসছি। হ্যাঁ, কতদূর হলো একবার এ করো দেখি, দেখাতে পারবে এখন? পারবো, চলছে, ডিটেইলিং চলছে। ভালো হচ্ছে, ডিটেইলিং চলছে, দাঁড়াও, একটু ডিটেইলিং দরকার। এখানে কি মা খায়? অনেকদিন পর, বহু বছর পর। পায়েস পায়েস মা বানিয়েছে, খাওয়া হয়নি। তোমার জন্মদিনের পায়েস খাচ্ছি আমি। কেন? প্রিয়াঙ্কাকে মা খাইয়েছে আর একজন তেড়ে মেরে এসছে মায়ের কাছে, আমার হা করে দেখছে, হা করে দেখছে। এবার কি হয়ে গেল? মাম্মাকে খাওয়াচ্ছে, তোমাকে দেয়নি? হ্যাঁ, এই যাচ্ছে এবার মাকে। এখন
বাজে 11:30, ডিনার অলরেডি এসে গেছে। প্রিয়াঙ্কার এটা এখনো মোটামুটি ডান, মোটামুটি ডান। এই যে, আর আসলে যেটা শুরুতে করা হয় না, শুরুতে একরকম থাকে, ঠিক আছে? এই যে মানে যখন স্টার্টিং হয় তখন একরকম থাকে, তারপর আস্তে 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 ইনহ্যান্স করতে হয় জিনিসটা, তারপর করে ফাইনাল লুকটা হচ্ছে অনেকটা এরকম। বোঝা যাচ্ছে এটা বরফি একদম। তোমরা যারা দেখছো তারা ফিডব্যাক দিও একটু। হ্যাঁ, এটা কেমন লাগছে একটু বলো তো, কারণ আমার মনে হচ্ছে ঠিক আছে এখন আগেরটার থেকে, মানে কিছুক্ষণ আগে রান্না যখন দেখিয়েছিল তখন যেটা ছিল তার থেকে এখন বেটার লাগছে। এটা একদম বরফি, যেরকম চুল বেঁধে থাকে সেই রকম। চলো আমরা এবার ডিনারটা সেরে নিই, কালকে তোমার সকালের টেস্ট আছে আবার। এই দেখো এখানে এটাও করেছি, এক্সট্রা আঙুলটা। ইয়েস, এক্সট্রা আঙুলটা বাঁহাতে। চলো, দেখেছো কার ছবি? এটা কার ছবি? কার ছবি দেখাচ্ছে? দেখাচ্ছে দেখাচ্ছে তোমার ছবি। তুমি জানো? এতক্ষণ কিন্তু বলছিল না, বুঝতে পারছি। জানো, ওই তো বলছে হ্যাঁ 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 হ্যাঁ, বললাম তো তখন বুঝতে পারিনি, এবার বুঝতে পেরেছি এটা কে। এটা কে? এটা কে? ওই দেখো তো খাওয়া দাওয়া হচ্ছে নেবে। এটা কে? এখন বাজে 2:10, আমরা সবে কমেন্ট সেকশন পড়া শেষ করলাম, এবার ঘুমোতে যাব। কালকে সকালে ওঠা আছে, প্রিয়াঙ্কা কাল সকালে ব্লাড টেস্ট আছে, প্লাস অফিসে যাব আছে, তারপরে অফিসে যাবে। আজকে তাড়াতাড়ি শোয়ার ছিল, বাট হ্যাঁ কিছু করার নেই। আজকে আমি ডেড টায়ার্ড, তারপরেও এসে ওইগুলো করেছি, মানে একটু একটু ইচ্ছা করছিল ওগুলো করতে, না হলে না আমার ঠিক মানে আমি নিজেকে মানে ঠিক ফ্রেশ ফিল করতাম না, যার জন্য সারাদিন ধরে অফিসের কাজ করে না মনে হচ্ছিল যেন একটু বসি ওটা নিয়ে। আর আমি একটু, জানোই তোমরা দেখেছো হয়তো ব্লগে, আমার ওগুলো করতে একটু ভালো লাগে, তো সেগুলো করলে আমার মাইন্ডটা একটু ফ্রেশ হয়। যাই হোক, সে এখন ঘুমিয়েছে, তারপরে আমরা এসে কমেন্টস পড়লাম। অনেক কাণ্ড করে ঘুমিয়েছে। কাণ্ড কি ছেলে ডিজিএ? ডিজিএ তোমার হাতে? ও তাও তো বটে। কান্ট এক্সপ্লেইন। ছেলেদের বুদ্ধি, ছেলেদের বুদ্ধি একদম একদম না। এটা নিয়ে কালকে কথা বলবো, আজ আর না। চলো তাহলে আজের ব্লগটা তুলে নেবো ফোনটা। চলো চলো তাহলে আজের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য। একটা 40 বাজে আমরা আসলাম কমেন্টস পড়তে। আমাদের দুটো ভিডিও কমেন্টস পেন্ডিং আছে, একটা হচ্ছে পিকনিকের ভিডিও আর একটা হচ্ছে তারপরে মানডের ভিডিও। তো শুরুতে পিকনিকের ভিডিও দিয়ে স্টার্ট করছি, তারপরে মানডের ভিডিওতে যাব ক্রোনোলজি অনুযায়ী। তো পিকনিকের ভিডিও লেটেস্ট কমেন্ট থেকে পড়ছি। প্রথম কমেন্ট হচ্ছে জয়াদি লিখছে, ফার্স্টলি সরি রানা তোমার বার্থডেট গুলিয়ে ফেলার জন্য। কলকাতায় এসে কোনটা কোন দিন সব গুলিয়ে গেছে, এক্সট্রিমলি সরি। এই ব্লগটা অসাধারণ হয়েছে, সবাই মিলে কি সুন্দর এনজয় করেছো, দেখে এত ভালো লাগলো, খুব ভালো। বরফি এনজয়েড আ লট, হি সিমড সো হ্যাপি উইথ এভরিওয়ান অ্যারাউন্ড, লটস অফ লাভ টু হিম, ইউ অল স্টে গুড অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ জয়াদি। থ্যাংক ইউ জয়াদি। আর ডেট গুলিয়েছে ওটা কোনো ব্যাপার না, as long as I'm getting the wish it's all good. Thank you so much. হ্যাঁ আমরা খুব মজা করেছি, and that is very evident from the vlog আমার মনে হয়। ওটা দেখেই বোঝা যাচ্ছে আমরা কতটা আলটিমেট মজা হয়েছে আমাদের। নেক্সট পরের কমেন্ট এটা আমি পড়ে দিচ্ছি। এটা হচ্ছে সমীর চন্দ্র শ, লিখছে যে ব্রিস্টল কটেজের কন্ট্যাক্টটা দিন প্লিজ, আমরা শেববার পিকনিক করতে চাই। তো সমীর আঙ্কেল, আমি তোমাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি কন্ট্যাক্টটা, আশা করছি তুমি যোগাযোগ করে নেবে।
আমি যে কন্ট্যাক্টটা পাঠিয়েছি সেটা হচ্ছে তমালদা যে ক্যাটারিং করে, আমরা তার থ্রু দিয়ে বুক করেছি। তোমাদেরকে নাম্বার শেয়ার করে দেবে, তোমাদেরকে বুক করতে হবে। যদি তুমি ওর থেকে ফুড বা মানে কেটারিং সার্ভিসটা ওর থেকে নাও তাহলে ও সবটাই করে দিতে পারবে, বাট ও প্রেফার করে এই নাম্বারটা দিয়ে নিজেদের বুক করে নেওয়াটা, সেটা প্রেফার করে। নেক্সট কমেন্ট মাই কিউট লিটল ওয়ার্ল্ড। আচ্ছা, উনি লিখছেন দারুণ লাগলো ব্লগটা, আই নিড ওয়ান হেল্প। কোনো ন্যানি সার্ভিস ব্যাঙ্গালোরে আছে বা কেউ জানাশোনা আছে বেলান্দুরে? আই এম কমপ্লিটলি নিউ টু দিস প্লেস। বাচ্চা আর জব নিয়ে টু মাচ মেসড আপ। সরি ফর আস্কিং, বাট জানা থাকলে প্লিজ ডু লেট মি নো। আশা করছি রিপ্লাইটা তুমি দেখে নিয়েছো। আমি আলাদা করে কিছু বলছি না, শুধু এইটুকুই বলবো যে থ্যাংক ইউ সো মাচ, ব্লগটা তোমার ভালো লেগেছে। আর কোনো ব্যাপার না, এই ধরনের কোনোরকম কোনো হেল্প লাগলে প্লিজ আমাদের এখানে এরকম কমেন্টেও জানাতে পারো, অর এলস আমাদেরকে ডিরেক্টলি ডিএম করতে পারো। ফেসবুক আর ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আমাদের প্রোফাইলের লিঙ্ক থাকেই, ইউটিউবের ডিটেলসে তোমরা গিয়ে যেখানে যা জিজ্ঞাসা থাকবে তোমরা জাস্ট আমাদেরকে পিং করতে পারো ডিরেক্টলি, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ কমেন্টস করার জন্য। নেক্সট কমেন্ট শতরূপা সাহা লিখছে যে দারুণ লাগলো ব্লগটা, দারুণ। থ্যাংক ইউ সো মাচ, এত বড় ভিডিও দেখে তারপর আবার কমেন্ট করছো, সত্যি থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট সুদীপ্তা দি লিখছে যে সত্যি ব্লগটার জন্য ওয়েট করছিলাম, খুব ভালো লাগলো ব্লগটা, আর মনে হচ্ছিল আমি তোমাদের সাথে পিকনিকে চলে গেছি। সবাইকে এত ভালো লাগলো দেখে, সেটাই আর বলার নেই। বরফি যে এইটুকু একটা বাচ্চা, কিন্তু কি সুন্দর যেন নিজেও এনজয় করছিল, একদম খুব এনজয় করেছো। শুধু মনে হচ্ছে আমরা কেন যে ব্যাঙ্গালোরে নেই। এই যে এই জিনিসটা তোমাদের মনে হচ্ছে, তোমরা বুঝতে পারছো না এটা আমাদের কতটা ভালো লাগছে, যে তোমরা এগুলো দেখে মিস করছো, তোমরা আসতে চাইছো। রানা এত মজা করে কথা বলে, শুনলেই হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। একদম ঠিক। প্রিয়াঙ্কার সব কিছু পরিচালনা করা অসাধারণ, থ্যাংক ইউ গো। তার মাঝখানে পড়ে যাওয়াটাও অসাধারণ ছিল খুব। তোমাদেরকে হ্যাটস অফ, সব কিছু ম্যানেজ করা কি মুখের কথা। সত্যি সব কিছু এত সুন্দরভাবে করলে ভীষণ ভালো লাগলো গো। এইভাবেই আনন্দ করতে থাকো, এটাই চাই, আর আমরাও যেন তোমাদের সঙ্গে আনন্দ করতে পারি। খুব ভালো থেকো, আর বরফিকে অনেক আদর দিও। থ্যাংক ইউ সুদীপ্তাদি, খুব সুন্দর কমেন্টটা লিখেছো, খুব ভাল লাগলো। সত্যি যারা ছিল পিকনিকে তারা ভীষণ ভালো মানুষ, মানে ভালো মানুষ ইন দ্য সেন্স মানে তারা কোঅপারেটিভ বলতে পারো। তাদেরকে যখন যা বলছি তাতেই তারা রাজি হয়ে যাচ্ছে, সব নিজের লোক মনে হচ্ছিল। হ্যাঁ, মনে হচ্ছে না যে আমরা তাদের সাথে সেকেন্ড টাইম মিট করছি। কেউ ফার্স্ট টাইমও ছিল, হ্যাঁ কেউ ফার্স্ট টাইমও ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল না। we enjoyed as a family, এক্স্যাক্টলি, একদম পরিবারের মতো আমরা মজা করেছি। আমার মনে হয় যেন মানে কলকাতার বাইরে গিয়ে মানুষ বা নিজের নেটিভ প্লেস থেকে বাইরে গিয়ে যখন মানুষ থাকে না, তখন মানুষ বন্ধু খোঁজে, মানে কথা বলার লোক খোঁজে। সেটাই হয়েছে হয়তো আমাদের সাথে, তাই না? হতে পারে হয়তো তাই, কারণ আর তো কেউ নেই, মানে আমাদের চারপাশে আর তো কেউ নেই, শুধু বন্ধু বান্ধব, রিলেটিভস তো এখানে কেউ থাকে না। আজকে অফিসে একটা ঘটনা ঘটেছে, তোমাদের সাথে আমি একটু শেয়ার করি ছোট্ট করে। সেটা হচ্ছে আমি আর অর্ণবদা কথা বলছিলাম, ঠিক আছে? অর্ণবদা আমার অফিস কলিগ, তোমরা আমাদের আগের ব্লগ দেখলে জানতে পারবে। তো হি ওয়াজ মাই অফিস কলিগ ফ্রম মাই প্রিভিয়াস কোম্পানি। তো এখানেও আমরা সেম কোম্পানিতে একসাথে আছি, একই ডিপার্টমেন্টে আছি দাদা। তো হঠাৎ করে আজকে আমরা একটা কি কথা নিয়ে ডিসকাশন চলছিল আমাদের, কেউ একজন হট করে আমাদের দিকে এরকম ঘুরে হঠাৎ করে তাকালো। আমার দেখেই মনে হলো যে সে কি আমাদের কথাটা বুঝতে পেরেছে বলে তাকালো। যাই হোক, আমরা এমনি কথোপকথন হচ্ছিল আমাদের এই পিকনিক নিয়ে, তারপর বরফির জন্মদিন নিয়ে। তো তাকে আমি দ্বিতীয়বার দেখলাম, সে নিজে এসে আমাদের সাথে হাই হ্যালো করছে। সে বাঙালি, আমিও বাঙালি, মানে এই জিনিসটা হয়, দেখবে কলকাতা থাকলে এই জিনিসটা হয় না। আমি একদম দেখতে পাই না যে কোনো বাঙালি এসে বলছে আরে মানে কেমন আছেন বা কিছু, আপনি বাঙালি। এটা যখন অন্য জায়গায় মানুষ যায় তখনই এই জিনিসটা হয়। সেই জিনিস মানে এই যে হঠাৎ করে অচেনা মানুষ এসে তোমার সাথে কথা বলবে, এই ব্যাপারটাই খুব ভালো লাগে। আরেকটা ইনস্ট্যান্স বলি, সেদিনকে পিকনিকে সব থেকে ছোট মেম্বার ছিল হচ্ছে পুপু, ঋষিতা আর সৌরভের ছেলে। তো শুরুতেই যখন
সবাই বরফি যখন সব থেকে ছোট মেম্বার হ্যাঁ, ছিল, of মানে course, বরফির হ্যাঁ, থেকে হ্যাঁ। একটু বড়। তো ঋষিতা সৌরভের ছেলে এখানে ছিল, পুপুর ভালো নাম রিদান। তো ও যখন সবাই আসছে এক এক করে আর সবাই বাংলায় কথা বলছে, আর এই অ্যাটমসফিয়ারে ও ইউজ টু নয়, ও বলল যে এখানে সবাই বেঙ্গলিতে কথা বলছে। তো এটা জাস্ট মনে হলো শেয়ার করি। আর হ্যাঁ, তোমরা যে প্রীতিতা দিদি তুমি যে লিখেছো যে তোমরা কেন যে ব্যাঙ্গালোরে নেই, সেটা তো কোথাও একটা গিয়ে মনে হয়েছে যে আমাদের ব্লগিং করা কতটা স্বার্থ, যে তোমাদের এটা ফিল করাতে পারছি। বাট অন্যদিকে যদি তোমরা ব্যাঙ্গালোরে থাকো, সেই ফিলিংটা আরও অন্যরকম হতো যদি থাকতে। আর সবসময় যে আমরা পিকনিকের দিন হাতে ক্যামেরা, বিশেষ করে অনেক মজা হচ্ছিল, সবসময় ইচ্ছে করছিল না রেকর্ডিং করতে, বাট ব্যাক অফ দ্য মাইন্ড ছিল হচ্ছে তোমাদের কথা। আমরা যে মজাটা করছি সেটা যেন তোমাদের সাথে ভাগ করে নিতে পারি, সেই জন্যই সারাক্ষণই প্রায় হাতে ক্যামেরা নিয়েছিলাম। ইভেন ক্রিকেট ফিল্ডেও দেখেছো যে ক্যামেরা নিয়ে আমরা যতটা পেরেছি ততটা রেকর্ড করেছি। না, আমিও পিছনে ক্যামেরা নিয়ে দৌড়েছি, রানা নাও নাও রেকর্ড করো, নাও রানা এটা রেকর্ড করো। ও বাবা, কিছু গেছে পিকনিকটা, বাট হ্যাঁ মানে ফুলফিল হয়েছে আমাদের আনন্দটা। সত্যি। তারপরের কমেন্ট দেবাশিস নন্দী। দেবাশিস দা লিখছে যে রানা, তোমাদের পিকনিক দেখে আমার ইয়াং এজে ফিরে গেছিলাম। তোমার গানটা খুব ভালো হয়েছে, ফিউচারে আরও শুনতে চাই। লাভ ফ্রম কলকাতা। এই প্রথম কেউ বললো তোমার গানটা। আমি ওটা একদমই মজা করে গাই, মজা কেউ করে বলেনি গেয়েছি। তোমাকে কোনোদিন? হ্যাঁ, বলেছে। কে বলেছে? অনেকেই বলেছে, সবাই বলে। কেউ আমার নামটা নেয় না, এটাই হচ্ছে আসল কথা। যেগুলো আমি বলি রান্না তুমি এগুলো ভালো করো, আর একবার নিজেদের লোক তো ভালো করে না, না বলে না। তুমি তো ভালো বলবেই। অমনি আমি ভালো বলবো, আমি যেটা খারাপ সেটা তো তোমাকে কখনো ভালো বলবো না। আর এজ ইজ জাস্ট এ নাম্বার। এক্স্যাক্টলি। মনটা একদম বাচ্চা থাকলেই হলো, ছোট থাকলেই হলো। গানটা মনে পড়ে গেল, দিল তো বাচ্চা হে জি। ফিউচারে আরো শুনতে চাই, এইটা কথা দিতে পারছি না, কেন ওই একটা গানই আমি জানি, মানে ওর ওই রকম ভাবে গাইতে। বাট হ্যাঁ, থ্যাংক ইউ, কলকাতা থেকে দেখছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কমেন্ট ফ্রম ক্রেজি বংস ইন ব্যাঙ্গালোর। অসাধারণ, হাঁড়ি ভাঙার এপিসোডটা দারুণ ছিল। হ্যাঁ, ওটা হাঁড়ি ভাঙার এপিসোডই ছিল, বাট হাঁড়ি ছিল না আমাদের কাছে, পাথর ছিল। ওখানে যা ছিল আমরা তাই দিয়েই খেলেছি। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল সত্যি আমাদেরও। ব্লগ দেখে বুঝতেই পেরেছো আমরা কি হারে হেসেছি। বাট হ্যাঁ, তোমরা যদি এখানে থাকতে, জয়েন করতে আমাদের পিকনিকে, তাহলে আরো মজা হতো। তোমরাও এটা একদম সচক্ষে এনজয় করতে পারতে, এনিওয়েজ ওখানে থেকে ফিল করতে পারতে জিনিসটা। চলো নেক্সট ইয়ার, কোনো ব্যাপার না। পরের কমেন্ট শ্রুতি বিশ্বাস লিখছে যে দারুণ হয়েছে পিকনিক, তোমরা থাকলে যে কোনো জায়গা আনন্দে হাসিতে ভরে ওঠে, খাওয়া দাওয়া মজা আনন্দ নিয়ে দুর্দান্ত একটা দিন। পরের বার নিশ্চয়ই যাব, এইবার মেয়ের ঠান্ডা লেগেছে বলে যেতে পারলাম না, বরফিকে এত আদর। হ্যাঁ, পরের বার চলো তো একসাথে সবাই মিলে যাব, একটা কিছু প্ল্যান করতে হবে মনে হচ্ছে। আর আমরা তো প্রচণ্ড আনন্দ করেছি, এটা আলাদা করে নতুন করে কিছু বলছি না। বাট যেটা বলার সেটা হচ্ছে ওই দিনকে আমাদের একদমই ঠান্ডা লাগেনি। ওই দিন ওয়েদারটা জানি না কী ছিল, বেশ একটু গরমের দিকে ছিল, যদিও একটু ঠান্ডা হলে বেটার হতো, বেটার এনজয় করতে পারতাম, ক্রিকেটটা একটু বেশি খেলতে পারতাম। কিন্তু যথেষ্ট খেলেছো, পরের দিন এমন ব্যথা হয়েছে, 2-3 দিন ব্যথা হয়ে আছে, কিছু বলার নেই। আর মানে ওখানে বরফি হাত কাটা গেঞ্জি পরে ঘুরে বেরিয়েছে, মানে এতটাই গরম ছিল। এনিওয়েজ, আশা করছি তোমার মেয়ের ঠান্ডা লাগা ঠিক হয়ে গেছে এতক্ষণে, এত দিনে। চলে যাচ্ছি পরের কমেন্টে, তুমি পড়ো। মধুমিতাদি মধুমিতাদি লিখছে যে তপেশ খুব বেশি, মানে তপেশদা খুব বেশি কোথাও যায় না, কারণ ছুটি পেলে কলকাতায় আসে, কিন্তু তোমাদের পিকনিকের প্ল্যান শুনে আমি পুরো প্ল্যান করি। হ্যাঁ, সেটা তপেশদা আমাদেরকে বলেছেন আগের দিনই, মানে যেদিন দেখা হয়েছিল। সামনে বরফির বার্থডে সুযোগ পাবো কিনা, তাই তপেশকে বললাম তোমাকে যেতেই হবে। না না, কেন সুযোগ পাবে না, নিশ্চয়ই পাবে বরফির জন্মদিনে। ও পিকনিক যাচ্ছে ফাইনাল হলো, তারপর সব কিছু করেছি, তোমাদের বলিনি কারণ গিফটটা টাইমের মধ্যে পৌঁছবে কিনা বুঝতে পারছিলাম না, কিন্তু তোমরা যেন টেনশন না করো তাই কমেন্ট করে তোমাদেরকে বলছিলাম।
তপেশকে তোমাদের ব্লগ দেখতে বলতাম, ও স্টার্ট করেছিল দেখা, কারণ একটু চিনে না গেলে ওর একটু অসুবিধে হতো। তোমরাও তপেশের নাম সেরকম শোনোনি, তাই তোমরা একটু টেনশন করছিলে, তাই কমেন্ট করে বলছিলাম। বুঝতে পেরেছি, তারপরে সব পরে বুঝতে পেরেছি। তপেশ আমাকে বললো পিকনিকে এভরি পার্সন খুব ভালো, সবার বিহেভিয়ার দারুণ, তোমরা খুব যত্ন করেছো, ওর খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছে। আমি অনেক লোকের সাথে ওর গল্প শুনে পরিচিত হলাম, দারুণ লাগলো পুরো ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। ফুড এক্সেলেন্ট ছিল, তপেশ বলছিল ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি সব কিছু দারুণ করেছিলে। এই রকম পিকনিক করার জন্য কত লোকের সাথে আলাপ হয়, সবাই কত আনন্দ করলো, আর আমরা ব্লগ দেখে এত আনন্দ পেলাম। এইরকমভাবেই সবাইকে আনন্দ দাও আর হ্যাপি থাকো, তোমরা এত ভালো মিশুকে, তাই এত সুন্দর করে সব কিছু করছো, তোমাদের থেকে যে ভালোবাসা আর রেসপেক্ট পাই সেটা আমার কাছে খুব ভ্যালিউ রাখে। রানা খুব ভালো থেকো, অলওয়েজ হ্যাপি থাকো, আশীর্বাদ করি তোমরা সবসময় এইরকম ভালো মনের মানুষ থেকো। তুমি একা রানাকে খুব ভালো থেকো বললে, আমাকে বললে না? জাস্ট জোকিং, এটা এমনি বললাম। তোমার এই কমেন্টটা পড়ে যেটা মনে হলো সেটা হচ্ছে জবনিকা পতন, যেটাকে বলে ডিটেকটিভ গল্পে আমরা দেখেছি। ফেলুদা ব্যোমকেশ বক্সী যখন অপরাধী ধরা পড়ে যায়, তখন ব্যোমকেশ বা ফেলুদা দাঁড়িয়ে পুরো ব্যাকগ্রাউন্ড স্টোরিটা এই ঘটেছিল, তারপর এই হলো, তুমি ঠিক সেইভাবে লিখেছো। তপেশকে তোমাদের ব্লগ দেখতে বললাম, এই করলাম, মানে একদম পুরো ওয়েল স্ক্রিপ্টেড, ওয়েল প্ল্যান্ড, ওয়েল এক্সিকিউটেড, আর 100% সাকসেসফুল। আমরা যে সঙ্গে কি সারপ্রাইজ হয়েছি সেটা বলে বোঝানো যাবে না, সত্যি করে। ওই এক্সপ্রেশন আমরা ক্যাপচার করতে পারিনি আমরা ওটা, বাট আশা করছি তপেশদা তোমাকে নিশ্চয়ই এক্সপ্লেন করেছে আমরা কিভাবে চমকে গেছিলাম কথাটা শুনে। এনিওয়েজ, হ্যাঁ, পিকনিকে সবাই প্রচণ্ড প্রচণ্ড ভালো ছিল, ইনক্লুডিং তপেশদার সাথেও আমরা প্রচুর মজা করেছি। প্রথমবার একটা মানুষ ওখানে গিয়ে এরকম ভাবে মিশে গেছে, সেটা সত্যি আমরা ভাবিনি। সবাই তবু ধরো মোটামুটি কিছু আমরা হয়তো চিনি, কিন্তু একদম নতুন তপেশদা, মানে কোনোভাবেই তপেশদাকে চিনি না, জানি না, যেটা হয়, মানে মানুষ অনেক কিছু চিন্তা করে কেমন হবে মানুষ কি না, আমরা তো কিছু দেখি না, জানি না, বাট দারুণ ছিল, বিশ্বাস করো, আমরা খুব এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর সুন্দর কথা লিখেছো। হ্যাঁ গো, পড়তে সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ। নেক্সট কমেন্টে চলে যাও। নেক্সট কমেন্ট সমরেশ গাঙ্গুলি, উনি লিখছেন কি যে ভালো লাগলো, ভিডিওটা দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে এত, সত্যি করে বারবার এই কথাটা হয়তো আমরা বলছি, তোমরা এত বড় ভিডিও দেখে কমেন্ট করছো, মানে এটাই আমাদের কাছে অনেক। নেক্সট পড়ো। নেক্সট কমেন্ট সৌম্যদীপ লিখছে যে সাকসেসফুল পিকনিক 2023, একদম সাকসেসফুল বলে সাকসেসফুল। তোরা ছিলি বলেই আরো হয়েছে, মানে সবাই, তোরা মানে হচ্ছে সবাই যারা যারা পিকনিকে উপস্থিত ছিল তারা ছিল বলেই সাকসেসফুল হয়েছে। পরের কমেন্ট পূর্বা চক্রবর্তী, আমার ওই সেদিনকার ভিডিওর ক্যাপশনে একটা স্পেলিং মিস্টেক হয়েছিল, পিকনিককে পিনিক লিখে দিয়েছিলাম, তো সেটা সঙ্গে সঙ্গে আমাকে ধরিয়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ করে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে মানে ভিডিও রিলিজের 15 মিনিটের মাথাতেই চেঞ্জ করে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আমরা বলছি আমরা মিস্টেক করব না, বাট হচ্ছে তাও, কারণ পিকনিকের ভিডিওটা অনেক বড় ছিল, ওই দিনকে সত্যি মানে প্যানিক হয়ে গেছিল, তাই জন্য পিকনিকটা পিনিক হয়ে গেছিল, এত লেটও হচ্ছিল, সবাইকে বলছিলাম ওয়েট করো, সবাই জিজ্ঞাসা করছিল আজকে এই ব্লগ দিচ্ছি, হ্যাঁ, সেই জন্য তাড়াহুড়োতে। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই ভবিষ্যতে যদি কোনো ভুল হয়, আশা করছি আর হবে না, বাট যদি হয় আমাদের ধরিয়ে দিও, আমরা কারেক্ট করে নেবো। লাস্ট কমেন্ট শ্রুতি ঘোষ কলকাতা থেকে লিখছে যে এই ভিডিওটার জন্য ওয়েট করছিলাম, দারুণ লাগলো। জানি কি মানে ভেতরে কি হচ্ছিল সেটা আমরা জানি না, আমরাও ভেবেছি যে একবার একাধবার তোদের কথা ভেবেছি, তোরা থাকলে অবভিয়াসলি ভালো হতো। এনিওয়েজ, তোরা আসছিস খুব শীঘ্রই,
তো ডেফিনেটলি আমরা পরবর্তী নেক্সট picnic-এ, ইয়ার হ্যাঁ। নেক্সট ইয়ারের পিকনিকে তোরা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবি। একদম চলো পিকনিকের পিকনিকের ব্লগের এটা শেষ Comment হলো, শেষ। কমেন্ট শেষ, বাট এবার আমরা নেক্সট ব্লগের কমেন্টে যাব। সেটা হচ্ছে ওই স্পেশাল গিফট আনবক্সিং। প্রথম কমেন্ট মধুমিতাদির কমেন্ট ইজ ভেরি রেলিভেন্ট অ্যাকর্ডিং টু দিস ভিডিও। তাই জন্য সবার আগে এটাই পড়ছি, বরফি শোনার জন্য আমাদের ভালোবাসা পাঠিয়েছি গিফটগুলো, মন থেকে চেয়েছিলাম সেটাই করতে পেরেছি, এটাই আমার কাছে বড় পাওয়া। বরফি যখন হাতে ধরে দেখছিল পেনটা আর স্পুনটা তখন কি আনন্দ লাগলো। আমি এটাই চেয়েছিলাম, আমার দেওয়া গিফট যেন সারা জীবন বরফির সাথে থাকে। আমার খামে লেখা কথাগুলো তোমরা এত ভ্যালু দিলে, খুব আনন্দ পেলাম। ওটাকে রেখে দেবে বললে শুনে চোখে জল এসে গেছে। লোক চিনতে আমি ভুল করিনি, তোমরা যে কত সুন্দর মনের মানুষ আবার প্রুফ করলে। কি বলি বলো তো, কিছু বলার নেই এটাতে। মানে কিছু কিছু তোমরা কমেন্ট করছো, সেটা মানে জাস্ট কমেন্টটা পড়েই আমাদের চুপ করে যাওয়াটাই বেটার। মানে তোমরা এত সুন্দর করে লিখছো, তারপরে আর আমরা কিছু নাই বা বললাম কিছু বলার থাকে না, না। এটাতে আর কিছু বলার নেই। আর তুমি জানো আমরা কি ফিল করছি, তোমাকে আলাদা করে কিছু বলছি না। থ্যাংক ইউ সো মাচ মধুমিতাদি। পরের কমেন্টে যাচ্ছি, জয়াদি। হ্যাঁ, নেক্সট কমেন্ট জয়াদি লিখছে, অসাধারণ মধুমিতাদির এই অপূর্ব গিফটসগুলো সত্যি মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর লেখা আমি অনেক দিন পর শুনলাম। ভেরি ভেরি হার্ট ওয়ার্মিং ইনডিড। দেখেছো, আমাদেরকে কিছু বলতে হচ্ছে না, বাকিরাই বলে দিচ্ছে তোমার জন্য অনেক কিছু। বরফি সোনা সবার কাছে অনেক অনেক স্পেশাল ফর এভার। লেখাটা সত্যি ইজ আ ট্রেজার। ও বড় হয়ে যখন পড়বে বা তোমরা যখন ওকে পড়ে শোনাবে তখন একটা অসাধারণ অনুভূতি হবে, আই এম শিওর। ট্রু, একদম। বরফির বার্থডে প্ল্যানিং খুব সুন্দর হচ্ছে। You both must be super excited about it. Definitely we are. But it's a beautiful feeling for sure. তোমাদের আর বরফির গিফটগুলো বেশ সুন্দর হয়েছে। পার্কার পেন ইজ ফর শিওর আ ভেরি নস্টালজিক গিফট। একদম, এটা সত্যি কথা। বরফি আর লায়লা আর বোজোকে ইমিটেট করতে ভীষণ কিউট আর মজার। ইমিটেট করাটা আরেকবার যাচ্ছি। বরফি, লায়লার আর বোজোকে ইমিটেট করাটা ভীষণ কিউট আর মজার। একদম আমাদের না হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায় ও যা করে। লটস অ্যান্ড লটস অফ লাভ টু বরফি অ্যান্ড অলসো টু ইউ অল। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ জয়দি, খুব সুন্দর কমেন্টটা লিখেছো। আমরা জাস্ট কমেন্ট সেকশনটা স্টার্ট করার আগেই তোমার এই কমেন্টটা পেয়েছি, ভালো হয়েছে, আমরা অ্যাটলিস্ট পড়ে নিতে পারলাম, নাহলে আবার নেক্সট দিন পড়তে হতো। থ্যাংক ইউ সো মাচ, তোমরাও ভালো থেকো। আর হ্যাঁ, পার্কার পেনটা সত্যি প্রচণ্ড একটা নস্টালজিক গিফট, ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। পরের কমেন্টে যাচ্ছি, ঐশী লিখছে যে খুব মিস করবো বরফির বার্থডেটা। যিনি ওই সিলভার গিফটটা দিয়েছেন, ওপরের কভারটা হ্যান্ডরাইটিংটা জাস্ট ওয়াও, সত্যি খুব সুন্দর। এটা আর খুলতেই আমি দেখেই বলছি, হাতের লেখাটা দেখেছো কি সুন্দর, সত্যি। নেক্সট কমেন্ট সুদীপ্তাদি লিখছেন যে সত্যি মধুমিতাদির এই ভালোবাসাটা একদম মন থেকে এসেছে, আর দিদির লেখাটা একদম অসাধারণ লাগলো। যেমন হাতের লেখা তেমনই ভালোবাসা, দুটো যেন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। না মধুমিতাদি, আর একটা কমেন্ট তোমার জন্য, মানে এটা নিয়ে 3 নম্বর কমেন্ট। আমরা কি উত্তর দেব দেখো, কিছু বলার ভাষা নেই, সত্যি নেই। দেখো আমাদেরই নেই। তোমরা যে লেখাটা এত যত্নের সঙ্গে রাখলে সেটাই দেখেও আমি একদম স্পিচলেস হয়ে গেছি। যত তোমাদেরকে দেখছি ততটাই অবাক হচ্ছি। আমিও বলছি তোমাদেরকে চিনতে একদমই ভুল করিনি। তোমরা সবাই সুস্থ শরীরে থেকো আর ভালো থেকো, এটাই প্রার্থনা। বরফি শোনার জন্য রইল অনেক আদর। এটা আরো একটা কমেন্ট, যার পরে আর কিছু বলা যায় না।
নেক্সট কমেন্ট হ্যাঁ, নেক্সট পড়ে দাও। কমেন্ট সৃজা। সৃজা আমাদের সাথে পিকনিকে গেছিল। সৃজা লিখছে যে আই মিস ইউ বরফি, বরফি মিসেস ইউ টু। আমাদের আবার খুব শিগগিরই আমাদের দেখা আবার হবে। দেখা হবে শীঘ্রই। তখন বরফিকে নিয়ে থাকিস সারাক্ষণ, দিয়ে দেবো তোকে ওই সময়টার জন্য বাড়িতে। চলো, মোটামুটি আমাদের দুটো ভিডিওর কমেন্টস একদম ক্লিয়ার করে দিয়েছি। ইয়েস। আর কি কোনো কমেন্টস আছে? আর কমেন্টস নেই, কেননা অনেকক্ষণ ধরে তোমরা আমাদের কমেন্ট সেকশন দেখছো। আর এখানেই শেষ করছি আমাদের আজকের কমেন্ট সেকশন। আশা করছি তোমরা এনজয় করলে এই স্পেশাল পিকনিকের ভিডিওর কমেন্টস, আর তারপরে মধুমিতাদির গিফটের স্পেশাল গিফটসের ভিডিওর কমেন্ট। চলো, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, পরের পরের comment কমেন্ট সেকশনে। ততক্ষণ দেখতে থাকো বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। টাটা।